আজ জেলায় জেলায় কালবৈশাখী। পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়ায় ঝড় বৃষ্টি। পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদেও কালবৈশাখীর পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জেলায় শিলাবৃষ্টি, বজ্রপাতের সতর্কতা। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। সোমবার থেকে কমবে ঝড় বৃষ্টির দাপট। 21 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া। দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। কাল থেকে অনেকটা কমে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 19 থেকে 20 ডিগ্রি কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 21 তারিখ প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ পর্যন্ত মেনলি স্থানীয়ভাবে হালকা ধরনের বা বিক্ষিপ্ত বৃষ্টি বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে। মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, মাঝে মধ্যে এই দমকা হাওয়া থাকার কারণে। আর এবার সান্দাকফুর ছবি দেখাই আপনাদের। বরফের চাদরে মুড়েছে সান্দাকফু। দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত। দার্জিলিংয়ের সান্দাকফুর ছবি দেখছেন। বরফে মুড়েছে সান্দাকফু। সোমবার নতুন ভোটার তালিকা বেরোচ্ছে। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি, পিছিয়ে গেল এবং সোমবার বেরোবে নতুন তালিকা। ফলে আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে। কমিশন বের করছে সোমবার এবং শুক্রবার। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। এদিকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আরও জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এই ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে, কিভাবে আবেদন করা যাবে আর কি জানা যাচ্ছে? দেখো, জেলাভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। তুমি জানো যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে সমস্ত ভোটাররা যাদের অভিযোগের নিষ্পত্তি করা হবে এবং যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এবং সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য কোন কোন বিচারপতি কোন কোন জেলার দায়িত্বে থাকবেন তার বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যেখানে দেখা যাচ্ছে এক একটি জেলায় একজন করে প্রাক্তন বিচারপতি নিয়োগ করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মতো এই 4টি জেলা মিলিয়েও একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের দায়িত্ব হিসাবে। ফলত দেখা যাচ্ছে যে যে জেলাগুলিতে বেশি সংখ্যক আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই জেলাগুলিতেও মূলত একজন করে প্রাক্তন বিচারপতিকে রাখা হয়েছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য। নির্বাচন কমিশন গতকাল যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে তারা বলছেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা কেউ যদি নাম বাদ দিতে চান সেই অভিযোগের শুনানি করবে এই ট্রাইব্যুনালগুলি। এবং ভোটার তালিকা প্রকাশের পরই এই ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদনকারীরা আপিল করতে পারবেন। আপিল করা যাবে অনলাইনেও এবং অফলাইনেও। ইসিআই নেটের মাধ্যমে অনলাইন অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ইসিআই নেট তার মাধ্যমে যেমন আবেদন করা যাবে, তেমনি সরাসরি জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে গিয়েও আবেদন করা যাবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি। বালিতে পদ্মে প্রার্থী কাটা। বালিতে বিজেপি প্রার্থী করেছে সঞ্জয় সিংকে। আর এই সঞ্জয় সিং এই প্রার্থীতে আপত্তি বিজেপিরই একাংশে। তাই পার্টি অফিসে ক্ষোভ বিক্ষোভ। সঞ্জয় সিংকে প্রার্থী করায় বিক্ষোভে বিজেপি কর্মীরা।
আমাদের এখান থেকে যে এখন সঞ্জয় সিংকে দাঁড় করিয়েছেন, আমরা ওই প্রার্থীকে আমরা মানছি না। পুরো বালি বিধানসভা মানছে না। বালি বিধানসভা থেকে একটাই কথা, বালির যে আমাদের ভূমি সন্তান রয়েছে, এখান থেকে বালির থেকেই কাউকে দাঁড় করা। কিন্তু আমরা এই প্রার্থীকে আমরা কেউ মেনে নেব না। আর আমরা এতজন যে শক্তি কেন্দ্র প্রমুখ, আমাদের বুথ প্রেসিডেন্ট সবাই আমরা রিজাইন করে দিয়েছি। এই প্রার্থী যদি থাকে বহিরাগত প্রার্থী, আমরা এখানে কেউ কাজ করব না। আমরা সবাই পদত্যাগ করে দিলাম। এবার ওনার ভোট, উনি কি করে ভোট করাবেন কি করবেন সেবার উনি বুঝে নেবেন। আমাদের বিজেপি একটা বড় পরিবার, আমরা কথা বলবো, সকলেই প্রচারে নামবেন। পুরো বিজেপির বালি বিধানসভার প্রত্যেকটা কর্মী আমাদের পার্টির সঙ্গে আছে। কেউ এইটাকে উস্কে দিয়ে নিজের লাভ নেওয়ার চেষ্টা করছে, তারা বিরোধী দল, তারা তো করবেই। আর আমরা ওদের কাছে এইটাই আশাও করি, কিন্তু আমার ঘর ভাঙবে না, আমি আমার ঘর সামলে নেব। কালীঘাটে শুভেন্দু অধিকারী আজ সকালে মন্দিরে পুজো পাঠের পর দিনভর প্রচারে জোর বিরোধী দলনেতার। কালীঘাটে পুজোর পর জয়ে কনফিডেন্ট। কালীঘাটে পর মন্দিরে পুজো দেন আজ শুভেন্দু অধিকারী। আজ শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। সোমবার নতুন ভোটার তালিকা বেরোচ্ছে। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি, পিছিয়ে গেল এবং সোমবার বেরোবে নতুন তালিকা। ফলে আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে। কমিশন বের করছে সোমবার এবং শুক্রবার। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। এদিকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আরও জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এই ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে, কিভাবে আবেদন করা যাবে আর কি জানা যাচ্ছে? দেখো, জেলাভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। তুমি জানো যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে সমস্ত ভোটাররা, যাদের অভিযোগের নিষ্পত্তি করা হবে এবং যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবে, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এবং সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য কোন কোন বিচারপতি কোন কোন জেলার দায়িত্বে থাকবেন তার বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যেখানে দেখা যাচ্ছে এক একটি জেলায় একজন করে প্রাক্তন বিচারপতি নিয়োগ করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মতো এই 4টি জেলা মিলিয়েও একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের দায়িত্ব হিসাবে। ফলত দেখা যাচ্ছে যে জেলাগুলিতে বেশি সংখ্যক আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেই জেলাগুলিতেও মূলত একজন করে প্রাক্তন বিচারপতিকে রাখা হয়েছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য। নির্বাচন কমিশন গতকাল যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে তারা বলছেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা কেউ যদি নাম বাদ দিতে চান, সেই অভিযোগের শুনানি করবে এই ট্রাইব্যুনালগুলি। এবং ভোটার তালিকা প্রকাশের পরেই এই ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদনকারীরা আপিল করতে পারবেন। আপিল করা যাবে অনলাইনেও এবং অফলাইনেও। ইসিআই নেটের মাধ্যমে, অনলাইন অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ইসিআই নেট, তার মাধ্যমে যেমন আবেদন করা যাবে, তেমনি সরাসরি জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে গিয়েও আবেদন করা যাবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি